হ্যালো আমার প্রিয় স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, তোমাদের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা খুব সামনে এসে গেছে। ঠিক আছে, তো আজকে আমি তোমাদের মাধ্যমিকের উপপাদ্য সাজেশন দেবো। দেখো, জ্যামিতিতে যে উপপাদ্য থাকে, তোমাদের দুটি উপপাদ্য করতে হয়। সে দুটি উপপাদ্যের মধ্যে যে কোনো একটা করলেই তোমরা 5 নাম্বার পাবে। দুটো দেওয়া থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা করলে তোমরা 5 নাম্বার পাবে। তো আজকের ভিডিও তোমরা কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ আজকে আমি তোমাদের এই ভিডিওতে কোন দুটো উপপাদ্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসবেই সেই উপপাদ্য দুটো আমি তোমাদের সাজেশন দেবো। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, প্রথমে তোমাদের জানিয়ে দিই যে তোমাদের 2025 সালে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় যে দুটি উপপাদ্য এসেছিল সেটা হচ্ছে অধ্যায় নম্বর 10 এবং 22। এই দুটো অধ্যায় থেকে দুটো উপপাদ্য পড়েছিল। ঠিক আছে, তো সেই দুটো উপপাদ্য তোমাদের এবারে পরীক্ষায় আসার সম্ভাবনা 100% নেই, তাই আমি এটা ক্রস চিহ্ন দিয়েছি। তো চলো এবারে দেখে নিয়ে যাক যে কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন অধ্যায় থেকে কোন কোন উপপাদ্যগুলি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের দুটো উপপাদ্য বলে দেবো, সেই দুটো উপপাদ্য থেকেই তোমরা 100% দুটোই কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখো, পেজ নাম্বার হচ্ছে 120। এই 120 নম্বর পেজে অধ্যায় নম্বর 7। ঠিক আছে, এই 7 নম্বর অধ্যায়ে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, এই যে অধ্যায়টি রয়েছে এখান থেকে দুটো উপপাদ্য থাকে, 34 আর 35-এরটা। ঠিক আছে, চলো নেক্সট তারপরে অধ্যায়টা দেখো। আমি বলে দিচ্ছি তোমাদের কোন কোন দুটো উপপাদ্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, আগে দেখে নাও। পেজ নাম্বার হচ্ছে 206, অধ্যায় নম্বর হচ্ছে 15। 206 নম্বর পেজে অধ্যায় নম্বর 15, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এই অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্নগুলি থাকে সেটা হচ্ছে 40, 41 এবং 42। ঠিক আছে, এর মধ্যে দেখো তিনটে উপপাদ্যের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ 41-এরটা 3টে স্টার চিহ্ন দিয়ে রেখেছি, আর 42-এরটা দেখো 3টে স্টার চিহ্ন দিয়ে রেখেছি। এখানে 34-এরটা 3টে স্টার চিহ্ন দিয়ে রেখেছি। দেখো, এই অধ্যায় থেকে একটা আর এই অধ্যায় থেকে দুটো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার যেটা সব থেকে বেশি তোমাদের বলা, যে এই তিনটের মধ্যে তোমরা দুটোই হুবহু কমন পাবে। ঠিক আছে, আর সেই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমরা 5 নাম্বার পেয়ে যাচ্ছ। তো চলো এই 34 উপপাদ্যটি কোথায় রয়েছে বইয়ে দেখে নেওয়া যাক। দেখো, উপপাদ্য 34, না কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। মোস্ট ইম্পর্টেন্ট, আমি তোমাদের 34-টা স্টার চিহ্ন দিয়ে রেখেছিলাম 3টে। ঠিক আছে, তোমরা অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে। তো এই উপপাদ্যটি তোমরা যদি প্র্যাকটিস ভালো করে করতে চাও, আমাকে কমেন্ট করো, আমি তোমাদের এটা ভালো করে করিয়ে দেবো। ঠিক আছে, তো চলো নেক্সট দেখে নিয়ে যাক। এরপর দেখো উপপাদ্য 41, এটাও 3টে স্টার চিহ্ন দিয়েছি আমি। ঠিক আছে, খুব ছোট উপপাদ্যটি এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য, তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে এগুলি। চলো নেক্সট উপপাদ্যটি দেখে নিয়ে যাক। দেখো, উপপাদ্য 42, এটাও তোমাদের স্টার চিহ্ন দিয়েছিলাম। তো তোমাদের যে 3টে উপপাদ্য বলে দিলাম, এই 3টে উপপাদ্যের মধ্যে তোমাদের দুটোই তোমাদের ফাইনাল পরীক্ষাতে থাকবে এবং টেস্টেও থাকবে। ওই দুটোর মধ্যে যে কোনো একটা করলেই তোমরা 5 নাম্বার পাবে। আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে করে এই ধরনের ভিডিও যখন আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়।